আজকে এখন আমি এসছি ক্যানিংয়ের কোথায়, মৌখালি। এই দোকানটা করতে ৬-৭ লাখ টাকা খরচ হয়েছে। কেন একটু মাস আমি ওটাই বলছি যে এই ধরুন আপনাদের গরিব সংসারে এটা পুরোটাই তখন লস চলে যাবে। এখন তো শুনছি বেআইনি, এর আগে তো আমরা জানতাম না যে আইনে এগুলো বেআইনি কি আইনি। 25-30 বছর আগেকার এগুলো নদীর চর, হ্যাঁ সেই হিসেবে এগুলো দখল সত্ত্ব যে যেরকম হয়েছে, কারো 1 বিঘা আছে, কারো 10 কাঠা আছে, এরকম ভাবে আছে। কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 1.5 লাখ টাকা। আজকে সরকার বেআইনিভাবে দখলমুক্ত করলে ওই মানুষগুলো বিপদে পড়বে। কিন্তু 11-র আগে যখন সিপিএম ক্ষমতা ছিল তখন এতটা কিছু করতে পারে না। আর একটু যদি দেখায় তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন কোথায় এসেছি। অরণ্যের কূলে। এই 2-3 দিন ধরে আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন এই অরণ্যের কূলে ক্যাফেটাকে। কার ক্যাফে? শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। এখনো কাজ চলছে ক্যাফের, দোতলা একটা বিল্ডিং সেখানে বানানো হচ্ছে, এখনো কাজ চলছে কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রায় বিশাল একটা জায়গা, কয়েক বিঘা জমি নিয়ে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তিনি ক্যাফে বানিয়েছিলেন বেআইনি। আগে এখানে এই ক্যাফেটাতে প্রচুর লোক হতো। এই ক্যাফে প্রচুর লোক হতো, এটাই নিয়ে আমাদের এই দেখুন, আমরা তো গরিব মানুষ, এই নিয়ে আমাদের জীবিকা নির্ভর হয়। এখানে আর কোথাও এরকম টুরিস্ট স্পট নেই যেখানে ফুচকা টুচকা? না এখানে এরকমই নেই। এই ক্যাবটা খোলা থাকলে আমাদের জীবিকা নির্ভর এইটাই নিয়ে হয়। ক্যাব তো বন্ধ। এটা তো মানে শুনছে বেআইনি, মানে শুনেছেন নিশ্চয়ই যে না ওটা আমরা জানি না। খবরে দেখাচ্ছি না। 4-5 বছর হয়েছে? না 4-5 বছর না, 2-3 বছর। 2-3 বছর চলতো কি? ক্যাফেটা কি ওপেন ছিল না তৈরি হচ্ছিল? হ্যাঁ ওপেন ছিল। ওপেন ছিল, বাকি ওই বিল্ডিংটা তৈরি হচ্ছিল। আচ্ছা, এখন তো এই বন্ধ হয়ে গেছে। ভোটের পর থেকে বন্ধ হয়ে আছে। এখানে কি সব জমিগুলোই ইলিগাল ভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল? হ্যাঁ এরকম শুনছিলাম তো, তবে সঠিকটা জানি না। এটা তো শওকত মোল্লার ছেলে চালাতো। হ্যাঁ। আসতো এখানে? হ্যাঁ আসতো, ওই ভিতরটায় বসে থাকতো। না, আপনারা কি কিনে নিয়েছিলেন না ভাড়া নিয়েছিলেন? কেনা। আচ্ছা, মানে তখন আপনারা মানে ভালোভাবে সব মানে যে কাগজপত্র হয় এগুলো মানে ভালো করে দেখে নেননি যে? এটা তো নদীর চর, হ্যাঁ। আস্তে আস্তে পাটটা হবে। নদীর চর সব জায়গায় আস্তে আস্তে হয়ে যাবে, পাটটা তো পরে হবে। ওই ভেবে আপনি আর মানে করেননি? সবে তো নতুন নিলাম। কবে কতদিন হচ্ছে? মাস 6। ব্যবসা হয় এখানে ভালো? অত ভালো হয় না, আর সবে তো নদীর চর সবে কেনা। কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 1.5 লাখ টাকা। আমি একটা কথা বলছি, এই ধরুন আপনি মানে যার থেকে কিনলেন, মানে সে কার এটা কিভাবে জায়গা হলো? এটা একবার আপনার মাথায় আসেনি যেটা তো নদীর চর ছিল? ওরা এইখানে গ্রাম প্রতিবেশী। আচ্ছা, ওরাই করে খাবে না, আমি কি বাইরে থেকে করে কিছু করতে হবে? মানে ওনারা কি মানে নেতা ছিল বা এরকম কিছু? তত কিছুটা জানি না, নেতা জানি। ওরা গ্রাম প্রতিবেশী, এখানে গ্রামের লোক। আচ্ছা, সকল হলো গ্রামের লোক, আরো লোক সব গ্রামের লোক। তা ওর গ্রাম ওই করে। আপনি বলছেন যে ওনার জমি বিক্রি করছে, আমি কিনে ব্যবসাটা করবেন। আচ্ছা। আর তারপরে যেখানে এবার পাটটা হবে, সরকার খুলে পাটটা করে নিতে, পাটটা করতে তার সাথে দলিল হবে, কেন তো জল জমি তো। হ্যাঁ সেটাই। আজকে যদি সরকার বেআইনিভাবে এই জমিগুলো দখলমুক্ত করে তখন খুব স্বাভাবিকভাবে সেই নেতারা তো সমস্যায় পড়বে না। তারা তো টাকা আত্মসাৎ করে নিয়েছে, কয়েকশো কোটি টাকা। একজন নয়, একাধিকজন, শওকত মোল্লার একাধিক অনুগামীরা, তারা এই গোটা এলাকার মাছের ভেড়ি যারা করেছেন গরিব মানুষ তাদের থেকে টাকা নিয়েছেন। যারা এই জমিগুলো কিনে আজকে দোকান করে দুটোর পয়সা রোজগার করছিলেন তাদের থেকে টাকা নিয়েছেন, তারা তো সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে। কিন্তু এখন যারা বিপদে পড়বে সেটা হলো এই এলাকায় ব্যবসা করা গরিব মানুষজনগুলো। তারা এই মুহূর্তে, যে এটা কার ক্যাফে জানা ছিল? যাক, মানুষজন এখান থেকে এখন যাচ্ছে, সবাই অরণ্যের কূলেটাকে দেখতে যাচ্ছে। আর বিশেষ করে এখন এটা এখানকার একটা অন্যতম হটস্পট হয়ে গেছে। যেটা বলছিলাম যে এই জমিগুলো বেআইনিভাবে দখলমুক্ত তো সরকার করবেই, অন্যান্য সব ক্ষেত্রে দেখছি। কিন্তু ওই যে সমস্যায় পড়বে গরিব মানুষ, যারা কিছু না জেনে না বুঝে এই জায়গাগুলো 1-1.5 লাখ টাকায় কিনে তারপর সেখানে তাদের যে দোকানটাকে বানিয়েছে, তারপর দোকানের জিনিসপত্র কিনেছে, মোটের ওপর তাদের এই যে দোকান ছোট ছোট আছে সেটার পিছনে প্রত্যেকেরই 6-7 লাখ টাকা খরচা হয়েছে। এই কি পুরোটাই এরকম বেআইনিভাবে সব বিক্রি করে দিয়েছিল?
এগুলো কি বলুন তো, এগুলো তো দখল সত্ত্ব সব, বুঝতে পারছেন? সব দখল করে নিয়েছিল। 25-30 বছর আগেকার এগুলো নদীর চর, হ্যাঁ, সেই হিসেবে এগুলো দখল সত্ত্ব যে যেরকম হয়েছে, কারো 1 বিঘা আছে, কারো 10 কাঠা আছে, এরকম ভাবে আছে। এগুলো মানে যেটা আমরা মানে খবরে ক্যানিং বাজার ধরুন, ক্যানিং বাজার বলুন, ওটাও বেআইনি। যদি বলেন এটা যদি বেআইনি, ওটাও বেআইনি। বেআইনি। মানে যেহেতু রেকর্ড সম্পত্তি ছাড়া, দলিল ছাড়া তো কোনো সম্পত্তি না নেই। না না, কিন্তু এই যে ক্যানিং গরিব বাজারও, হ্যাঁ, গরিব মানুষের কাছে বিক্রিগুলো করেছে। না এগুলো বিক্রি কই, কাউকে বিক্রি করেন। এগুলো যার যার একটু আছে 2 বিঘে বা 1 বিঘের ফিশারি, একটা মাথায় চায়ের দোকান করে বসে আছে, এই আর কি। শুধু কি মানে ওই ক্যাফেটাও চলতো না যেটা? ক্লাব বন্ধ। ওটা বন্ধ, মানে ওটা কি তৈরি হচ্ছিল? আর চলছে চলছিল। আচ্ছা, মানে সন্ধ্যার পর থেকে কিছু লোকজন আছে, ঘুরতে ফিরতে আসে, বেড়াতে আসে। না আপনার কি এখানে কোনো মানে আছে দোকানপাট কিছু না, এমনি এসছে? না এগুলো আমার। ও আচ্ছা আচ্ছা। তো মানে এখন যেটা শোনা যাচ্ছে যে এগুলো বেআইনি ছিল, তো আপনারা কি এখানে? ওটা কিভাবে বলবো, আমি সেটা বলছি না। আইনত কি বেআইনত আমরা তো আর ওটা বলতে না পারবো না না। না, মানে আপনারা কি জায়গাগুলোকে কিনে নিয়েছিলেন না না, না, ভাড়া না। নিয়েছিলেন? এগুলো মানে মালিকানা জায়গা। মালিক আছে। তাও জায়গাগুলো কি বেচতে কি রাজ্য সম্পত্তি আমরা সেটা কত আপনারা জানেন, আমরা জানি। আপনাদেরকে ভাড়া দিত। আমরাকে এটা সীমিত কিছু পয়সা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতাম। আচ্ছা আচ্ছা, মানে ওটা জমি অন্য কেউ কিনেছে, আপনারা এখানে ভাড়া নিয়ে কাজ মানে ব্যবসাটা করতেন। আচ্ছা, তো এখন কি এখান থেকে সব তুলে নিয়ে যেতে বলছে? আপাতত তো কেউ কিছু বলেনি। বলেনি না। আচ্ছা, তো এখান থেকে তো মানে তুলে দেবে, এটা তো বুঝতেই নিশ্চয়ই পারছেন, কারণ বেআইনি সবকিছু যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে। ও এখন তো শুনছি বেআইনি, এর আগে তো হ্যাঁ। আমরা কে তো আর আপনারা তো জানতাম না জানতেন না, যে ঠিক। আইনে এগুলো বেআইনি কি আইনি, এগুলো তো আমরা তো আগে জানতাম না। ঠিক, এখন শুনছি তো আপাতত এখনো পর্যন্ত কিছু বলেনি। হ্যাঁ কেউ কিছু বলেনি, আমরা সেইভাবে এখন ব্যবসা বাণিজ্য করছি। আচ্ছা। আমরা তো আর এখানটা তো আর এই জায়গা দখল করতে আর রাজনীতি করতে আসি না, আমরা না, এখানে না, ব্যবসা করতে এসেছি। আর জমি আপনারাও কেনেননি, আপনারা না। ভাড়া দিয়ে জাস্ট এই ব্যবসাটা করছেন। আপনারা মানে এখানেই কি বাড়ি, এখানেই না থাকেন? আমার বাড়ি এখানে না, আচ্ছা, আমাদের বাড়ির চড়াবিদ্যা। ওই যে ক্যাফেটা, ওটা যে শওকত মোল্লার ছেলের ক্যাফে, এগুলো কি আপনারা জানতেন এতদিন নাকি? মানে ওনার ছেলে চালাতো ওখানে। আচ্ছা। হ্যাঁ এইভাবে জানতাম। এইভাবে এবার কে জানতেন। চালায় কে কি করে ওগুলো তো আমরা অতটা খবর নেই না। এগুলো কি ভেড়ি এখানে, তাই তো? ওগুলো সব মাছের ভেড়ে, মাছের ভেড়ি। মানে ছোট ছোট করে যে যার মতো চাষ করে, যে একা যে কেউ দখল করে আছে এগুলো তা না, মানে না, ওগুলো বিভিন্ন মালিকানা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জায়গা, এগুলো সব চর ছিল আগে, যেটা মানে শুনছি এখন শোনা এই যে যাচ্ছে। ছোট ছোট এই যে ভাগ ভাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো- সব ভেড়ি। হ্যাঁ এগুলো সব ভেড়ে। আচ্ছা, আর যে একজনের সবগুলো তা না, মানে বিভিন্ন মানে এই যে খোপ আছে না ছোট ছোট, মানে এক একজনের করে আছে। এবার বড়গুলো এরা তো আর বাদ দিতে পারে না, এরা অনেক জনের আছে, একজন কেউ নিচে নিয়ে সেইগুলো চালায় এইভাবে। আপনি এখানে কতদিন হলো ব্যবসা করছেন? আমি এখানটা আছি কত 6 মাস হবে। 6 মাস। আচ্ছা, মানে এগুলো কি নতুনই তৈরি হয়েছিল? এটা নতুন আমরা তো আর অত জানি না, হ্যাঁ। মানে এখানটা ভালো একটা লোকজন জমে হ্যাঁ, সেইভাবে সেই আমরা- খবর পেয়ে আপনি মানে হ্যাঁ আমরা 6-7 মাস হচ্ছে এখানে এসে ব্যবসা করছি। এবার একটু দেখাই, এই যে পিছনে দেখতে পাচ্ছেন ভেড়িগুলো, এগুলো বেআইনিভাবেই এই যে চরগুলো কেটে সেগুলোকে বিক্রি করা হয়েছিল। এবং তার পাশে, এটা ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়েছি, শওকত মোল্লার ছেলের ক্যাফে, অরণ্যের কূলে, তার ঠিক পাশে এই বিশাল ভিড় রয়েছে। এদিকে রয়েছে, আমার অপোজিট সাইডে রাস্তার ওপারেও রয়েছে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ছোটোখাটো ক্যাফে। আর তারপরে যদি আমি আপনাদের দেখাই, এদিকেও একই রকমভাবে পরপর দুটো ছোট ছোট ক্যাফে রয়েছে, ওইদিকে আরও কিছু দোকান রয়েছে। মানে শুধু যে শওকত মোল্লার ছেলে একা এই জমিটাকে দখল করে এত বড় ক্যাফে বানিয়ে রোজগার করেছে তা নয়, গরিব মানুষদের কাছে এই জমিগুলোকে কম দামে বিক্রি করে, সরকারের জমি তারা নিজেরা চরগুলোকে বেআইনিভাবে বিক্রি করে, গরিব মানুষের কাছে কম টাকায় বিক্রি করে সেখান থেকেও টাকা আত্মসাৎ করার অভিযোগ শওকত মোল্লার একাধিক অনুগামী বা তার সাথে থাকা সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এখন। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে ক্যাফে, সেগুলো তো এখন সব বন্ধ হয়ে গেছে। ওটা কি মানে পুরোটাই বেআইনি ভাবে, মানে ওগুলো আগে কি ছিল ওই জায়গাগুলো? ওটা আগে ছিল বিদ্যাধরী নদী। যত ফিশারি দেখছেন ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিশারি নয়,
নদীর চর সব ওগুলোকে প্লট করে করে সব লিজে দিয়ে রেখে দিয়েছে। আর যেটা ক্যাফে করেছে ওটাকে মানে মাটি দিয়ে ভরাট করে ওটাকে এ করেছে। এবার এছাড়া ওর বাইরে তো আরো কিছু ছোট ছোট ক্যাফে বা দোকান টোকান রয়েছে, সব একই সব সব একই। তো কারুর কোনো নির্দিষ্ট কারুর জায়গা না, এরকম কেনা সম্পত্তিও নয় কারণ ওটা সবই সরকারি ভেস্টেড ল্যান্ড। ওই আপনার বিদ্যাধরী নদী সম্পূর্ণ দেখবেন রাস্তার ধারে পাড় বাঁধানো রয়েছে নদীর পাড়ের মতন। ওটা বর্ষাকালে পুরো নদী, আচ্ছা পুরো নদী ওটা কিন্তু নদী, কিন্তু ওই যখনই জলটা শুকিয়ে যায় বর্ষার পরে প্লট করে করে সব এই ফিশারি। রাস্তাটা এই যে কাজগুলো এই মানে বেআইনিভাবে ধরুন এই ক্যাফেটা তৈরি করা বা বাকি ভেরি টেরিগুলো তৈরি করা, এগুলো কবে থেকে হচ্ছে এখানে এভাবে? এইগুলো তো সেই তো 11-র পর থেকেই 11-র পর থেকেই হচ্ছে, কিন্তু 11-র আগে যখন সিপিএম ক্ষমতা ছিল তখন এতটা কিছু করতে পারে করতে পারেনি। না। সিপিএম এখন ওই এলাকায় কোনো লোকজন তো নেই এখানে, না, টোটালি নেই, সব বন্ধ করে। সব বন্ধ। এবং শুধু ক্যাফেটার তো আরো একটা দেখছিলাম যে ওখানে দোতলা বিল্ডিং একটা তৈরি করছে, হ্যাঁ চলছিল। না না, ওটা ওটা চলছিল, ওটা এখন ওটাও বন্ধ, বন্ধ হয়ে গেছে। বন্ধ আছে। ওটা কি মানে মূলত তৃণমূলের নেতারাই ওই জমিগুলোকে ওইভাবে দখল করে বিক্রি করছে? হ্যাঁ ওরাই তো, ওরাই করছে। ধরুন ওরা নেতারা 100 বিঘে একটা ঘের করে নিয়েছে, সেটা প্লট করে লিজে দিয়ে রেখেছে, সেখান থেকে পয়সা ওরা নেয়। ওরা কিন্তু এমনি চাষ করে না, ওদের কাছ থেকে পয়সা নেয়। এবং আমি দেখলাম একটা ছোট দোকান আছে একজনকার, 1.5 লাখ টাকাতে নাকি ওইটা জায়গাটা কিনতে হয়েছে, তাও আবার কি জমি না, বাঁশ দিয়ে করে তৈরি। ওই তো যে যে বসেছে তাকে তো অত টাকা করে দিতে হয়েছে, ওটা সরকারি ভেস্টেড ল্যান্ড, মানে ওইটার এবার ওদের উপরে তো কথা বলার কেউ নেই। তো ওরা যা করবে দুটো পেটের দায় লোকে করে খাওয়ার জন্য করেছে। 1-1.5 লাখ টাকা দিয়ে যদি এখানে একটা দোকান করতে পারি, সেইভাবেই চলছে। তারাও জানতো না এটা বেআইনি। তারা বেআইনি জানতো না। এখন কি ওটা পুরো নোটিশ ফোটিস দেওয়া ওদের হয়েছে? ওদের এইভাবে নেওয়া যে আগামী দিন করে দেবো, আচ্ছা রেডি করে দেবো, আর কিছুদিন পরে করে দেবো, এটা তো প্রায় জায়গায় হয়েছে, আমাদের ভাঙড়েও হয়েছে এরকম। আচ্ছা, ভাঙড়েও এটা হয়েছে। এখনো ওই তো ভেস্টেড ল্যান্ড, এখনো পর্যন্ত আমাদের ওখানে এরকম জায়গায় দোকান বাঁধা আছে, সেই দোকানেরও কাগজপত্র দেয়নি, কিছু দেয়নি। টাকা পুরো নিয়ে রেখে দিয়ে। হ্যাঁ, নিয়ে তো তারা বলছে 6 মাস ধরে এখন ওখানে ব্যবসা করছে। করছে, এবং আজ দেবো কাল দেবো, এই তো এই হয়ে গেলে রেডি করে দেবো। এইবার রিসেন্টলি বলেছে ভোটের পরে, ইলেকশনের পরে আমরা কাগজপত্র করে দেবো, এখন কোনো খবর নেই। এই যে অরণ্যের কুলের ক্যাফের ওই পার্টটা আপনাদের দেখাচ্ছিলাম, যে সেখানে যে কত ভেড়িগুলো রয়েছে, মাছের ভেড়ি, ঠিক এই দিকেও একই রকমভাবে মাছের ভেড়ি রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে ম্যানগ্রোভ গাছ কেটে এই ভেড়িগুলোকে বানানো হয়েছিল বেআইনিভাবে, সেগুলোকে বিক্রি করা হয়। এবং এটা 1-2 বছরে তৈরি হয়নি। এটা শোনা যাচ্ছে এখানকার মানুষজনের থেকে কথা বলে, যেটা জানতে পারলাম যে এটা বছরের পর বছর ধরে এই যে বেআইনি কাজ সেটাকে করা হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন এরকম ওপেন একটা জায়গায় এতদিন ধরে এইভাবে ম্যানগ্রোভ কাটা হচ্ছে, এই বিল্ডিং, এই ক্যাফে বানানো হচ্ছে বা এই ভেড়িগুলো বানানো হচ্ছে, কোনোটাই প্রশাসনের এতদিন নজরে আসেনি। তারা রীতিমতো চুপ ছিলেন। এখানে কি আসা হতো? হ্যাঁ এসেছিল, আসা হতো, তখন খুবই ভিড় ছিল। ভিড় ছিল। এখন ইদানিং করে আর ভিড় হচ্ছে না, এখন আর কেই তো দেখা পাচ্ছেন তো, কেউ নেই। কেউ নেই। এইরকম টাইমে কি লোকজন হ্যাঁ, চলে এখন আসতো? খুবই ভিড় ছিল এখন এরকম। ও, এই মুহূর্তে দাঁড়িয়ে ঘড়ির কাঁটায় প্রায় এখন কটা বাজে? 5টা বাজে, একেবারে 5টা বাজে। আর 5টার সময় এই এলাকায় একটা লোকও নেই। ঠিক এই যে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা এই মাতলা নদীর চরে যে এত বড় ক্যাফে বানিয়েছে, এটা বেআইনি ঘোষণা হওয়ার আগে এখানে রীতিমতো লোকে ভর্তি হয়ে থাকতো। এলাকার মানুষ সেটাই বলছে। আর আজকে দেখুন গোটা রাস্তায় একটা লোক পর্যন্ত নেই। কারণ এই গোটা এলাকায় শুধু যে এই ক্যাফেটা সেটা নয়, কিন্তু ভেড়িগুলো, কিছু কিছু দোকান, সমস্তটাই বেআইনি।